প্রণাম আচার্য মহাশয়। আমি ছোটবেলা থেকে একটা ধার্মিক পরিবারে বড় হয়েছি, আর এমনিতে যাকে ধার্মিক পরিবার বলে ওখানে বড় হয়েছি। ছোটবেলা থেকে পুজো আর্চা এসব আমার বাড়িতে হতোই। তো রামায়ণ মহাভারত আমাদের বাড়িতে সবাই শুনত। তো সেই সময় তাদের দেখা দেখি আমিও রামায়ণ মহাভারত শুনেছি, আর সবাইকে বলতাম, লোকে আনন্দ পেত, আর আমারও শুনতে খুবই ভালো লাগতো। আর যখন আমি জীবনে আস্তে আস্তে এগিয়ে গেলাম, যখন 9, 11, 12-এ পড়তাম, এই জিনিসগুলোতে আমার অরুচি হয়ে গেছিল। কারণ এই জিনিসগুলো আমার সময় নষ্ট করছে, আমার নিজের স্বপ্ন পূরণ করতে দিচ্ছে না। যখন আমি ওই জিনিসগুলো ছেড়ে দিলাম, তখন বাড়ির লোকেরা এটা হয়েছিল যে, তুই সবসময় পুজো, মানে যখন আমরা পুজো করি তখন তুই আসিস না কেন, এরকম করিস না, তুই অন্য কাজগুলোও করছিস। আর তখন আমি সব কিছু ছেড়ে দিয়ে দূরে চলে গেলাম। আর আস্তে আস্তে পরিশ্রম করে যেভাবেই হোক, আর আমি আমার স্বপ্নটা, মানে যে জবটা আমি চাইছিলাম, ওটা আমি পেয়ে গেছিলাম। এখন এমন একটা সময় যে আগের বছর লকডাউনের কারণে আমি বাড়িতে ছিলাম, তো আমার কাছে অনেক সময় ছিল। ওই ফ্রি সময়ে আপনার বক্তৃতা বা আপনার ভিডিওগুলো মন দিয়ে দেখতাম। আবার আমার আধ্যাত্মিকের দিকে আস্তে আস্তে মনটা চলে যেতে শুরু করলো, আর আমি আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে থাকলাম, আর আমার বন্ধুদেরকেও পাঠাতে থাকলাম। তাহলে লোকে এখনও কেন বিরোধিতা করছে? আমি সত্যিই জানি না ওনারা কি করছেন। ওনারা কি আমার সামনে আছেন নাকি? আর তুমি কি ছোট বাচ্চা নাকি যে বাবা মার প্রতি অভিযোগ দ্বিতীয় একজনকে এসে বলে যাচ্ছ? আর ২৬ বছর বয়সে দাঁড়িয়ে তুমি যার সাথে কথা বলছো, সেও যদি এই রকম কারোর অভিযোগ অন্য কাউকে এসে বলে যেত, তাহলে কি তোমার সামনে বসে থাকতে পারতাম? আমি কেন এই বিষয়টা নিয়ে ভাববো যে তোমার বাবা মা তোমায় রামায়ণ মহাভারত পড়াতেন কি পড়াতেন না, আজ তারা তোমার রুচিকে পছন্দ করছেন না করছেন না, এটা তাদের বিষয়। তারা যখন সামনে আসবেন তখন কথা বলে নেব। তো এবার নিজে বলো। আমাকে সবাই বাধা দেয়। আরে তোমার ২৬ বছর বয়স, তুমি কি ছোট বাচ্চা নাকি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ করছো ওখানে? এটা একটা লজ্জার বিষয়। বাবা মা আটকে দিচ্ছে, বাবা মা আটকে দিচ্ছে। ২ বছর ৬ বছর নয়, তোমার বয়স ২৬ বছর। কিভাবে আটকাচ্ছেন তারা? তারা দেখছেন যে তুমি আটকে যাচ্ছ, তাই তোমাকে আটকে দিচ্ছে। একটা ইয়াং সিংহকে কে আটকাতে পারে? তুমি সেটা হতেই পারোনি, তাই তো আটকাচ্ছে। যে আটকে যাচ্ছে নাকি যারা আটকাচ্ছে, কার কথা বলবো? হ্যাঁ, তো তুমি নিজেই বলো না যে কেউ তোমায় কিভাবে আটকাবে। এই যে তুমি পুরো গল্পটা বললে, এটা শুনেই আমার ভালো লাগলো না। এই গল্পটা ৮, ১০, ১২ বছরের কেউ বলতে পারে, তারপর শোভা পায় না। আমি চাকরি করছি, আমার বয়স ২৬ বছর, আমি আধ্যাত্মবাদে বিশ্বাসী, সে আমি যাই কিছু করি না কেন, মা আমায় বারণ করে দিয়েছে। আশেপাশে যত লোক, মানে আরে কে তোমার আশেপাশে রয়েছে? আর যারা তোমার আশেপাশে রয়েছে তাদের সাহস হয় কি করে যে তোমাকে উল্টোপাল্টা কোনো কথা বলার? লোকজনে না মানুষের মুখ এবং তার স্বভাব দেখেই কথা বলে। তুমি সিংহের মতো থাকো, সিংহের মতো বাঁচো, দেখো তো কে এসে তোমাকে বলবে, তোমাকে নিয়ে আপত্তি জানাবে। হ্যাঁ, প্রথম লজ্জাটা তো সেখানেই পাওয়া উচিত, যখন কেউ এসে তোমার বিষয় নিয়ে হস্তক্ষেপ করে। বক্তব্য সেটা নয় যে তারা ঠিক বলছেন না ভুল বলছেন, বক্তব্য এটা যে তারা কেন তোমাকে কথাগুলো বলছে। নিশ্চয়ই তুমি সেই সিগন্যালটা দিয়েছ যে আমি একটু দুর্বল আছি, আমায় যে কেউ যা কিছু বলতে পারে। তুমি তোমার নিজের ব্র্যান্ডটাকে কেন এরকম একটা ঘেঁটে রেখে দিয়েছ? আর বাইরে থেকে অন্য একজনের প্রতি অভিযোগ করে দিলে যে তারা আমাকে এই কথাগুলো বলছে এসে। সবাই বলতেন, মানে ওদের সঙ্গে লড়াই করব কিভাবে? লড়বার তো প্রয়োজনই নেই। তোমাকে এমনটা হতে হবে যাতে কারোর ক্ষমতাই না হয় তোমাকে কিছু বলার এসে। দেখো, অসুখও কিন্তু দুর্বল মানুষকে এসেই আক্রমণ করে। সবার আগে এটা বোঝো যে অন্য কেউ তোমাকে দুর্বল দেখতে পাচ্ছে, তাই তোমার মাথায় চড়ার ভাবনা তাদের মধ্যে হচ্ছে। যদি তারা তোমাকে দুর্বল হিসেবে না দেখে, তাহলে তোমাকে কিছু বলার চেষ্টাও করবে না তারা। আর তোমার বাবা মাই যদি তোমাকে দুর্বল ভাবে না, তাহলে তুমি দুর্বলই। তারা কিন্তু
তোমাকে চেনে, তারা মনে করছে যে হ্যাঁ তুমি তো দুর্বলই একদম, তাই এর হাতটা ঘুরিয়ে দেওয়া যেতে পারে, কানটা মুলে দেওয়া যেতে পারে। না হলে একজন ২৬ বছরের ছেলেকে কেন অন্য কেউ নিয়ন্ত্রণ করবে? দেখো, আধ্যাত্ম ব্যাপারটা কিন্তু এরকম নয় যে ব্যাপারটা খুবই হালকা, যে কেউ এটা করে নেবে। বসে তো ওই ভজনই গাইতে হবে আর তারপর একটুখানি বোঁদে খেয়ে নিতে হবে। এই রকমের দেখানো আধ্যাত্ম এটা কোনো কাজে আসবে না। এটা ওই অনেকটা মন্দিরের ঘন্টা বাজালাম আর সেখানে চরণামৃত খেয়ে আর প্রসাদ নিয়ে বাড়ি ফিরে এলাম, ব্যাস আমি ধার্মিক হয়ে গেলাম। এটার জন্য দম লাগে, এটার জন্য সাহস লাগে ভেতর থেকে। বুকে আগুন থাকবে আর চোখে তেজ থাকবে। কারুর ক্ষমতাই হবে না তোমার সঙ্গে বাজে কোনো কথা বলার। প্রথম অপমান তো এটা যে সে তোমাকে বলল কি করে এটা। তারপরে তুমি চাইলে তাকে শাস্তি দিতে পারো, তাকে বারণ করতে পারো, এতে করে কিন্তু লোকসানের ক্ষতিপূরণ হবে না। প্রথমেই নিজেকে এই প্রশ্নটা করো যে তারা আমাকে এই কথাটা বলছে মানে আমার কিছু দুর্বলতা দেখেছে, আমি এই কথাটা বলতে দিয়েছি। এই জন্যই এটা বলা হয় না যে মহাবীর যখন চলছিলেন সব হিংস্র পশুরাও একেবারে গরুর মতো শান্ত হয়ে গেছিল। মানে আমি বলতে চাইছিলাম যে যদি কখনো মনে এরকম আসে যে আমি কাউকে দুঃখ দিতে চাই না, আর হ্যাঁ, এটাই তো দুর্বলতা যেটা তারা দেখে নিয়েছে। এই দুর্বলতাটাই তো তুমি ওদেরকে দেখিয়ে দিয়েছ, বুঝতে পেরেছ? আরে কোনো ভালো জিনিসকে কেউ আঘাত দিতে বলেনি ভাই। তোমার ঘরে জাল লাগানো আছে তো তুমি কি বলবে সেটাতে আঘাত করবে না? হুম? তো যদি চোখেতে জাল থাকে, ক্যাটারাক্ট, সেটাকেও কি আঘাত করবে না? যখন ঘরের জালকে সরিয়ে দিচ্ছ, চোখের জালকে সরিয়ে দিচ্ছ, তাহলে মনের বাধাটা সরাচ্ছ না কেন? সেখানে কেন বলছো যে আমি কারো মনে কিভাবে আঘাত দেব? হ্যাঁ, সেটা কেন বলছো তুমি? তুমি কারোর মনে আঘাত দিচ্ছ না, তাদের ভাবনাটাতে আঘাত দিচ্ছ। আর যার মনের সংস্কার করছো তার প্রতি তুমি আনুগত্য দেখাচ্ছ, বিশ্বাস নিয়ে করো সেটা। এতে লজ্জা পাওয়ার কি আছে যে আমি কারোর মনে আঘাত সঞ্চার করছি? সার্জন প্রায়শ্চিত্ত করতে গেছে কি যে আমি রোগীর পেট কেটে ফেলেছি। ভাই, তুমি ওকে সার্জারি করে বাঁচাচ্ছ, তার জন্য প্রায়শ্চিত্ত করছো কেন? হ্যাঁ, কিন্তু ওই যে সেই বিষয়টা হলো, আমি তো বাস্তবের সাথে বেঁচে নেই, আমি তো আদর্শ আর কল্পনার মধ্যে বেঁচে আছি। আর তুমি হলে সেই আদর্শ পুত্র যে বাবা মাকে তার কথা বোঝাতেই পারে না। সত্যও বড় নয়, স্বাধীনতাও বড় নয়। এখানে কি বড়? এখানে মধ্যযুগীয় সংস্কার। ব্যাস ওই হচ্ছে, ঘরে রামায়ণ মহাভারত চলছে। না, বলাটা তোমার হাতেই রয়েছে, কিন্তু মানা বা না মানা সেটা তো তাদের হাতেই রয়েছে, কারণ মানতে গেলে তো তার মূল্য দিতে হয়। তুমি তাদের কোনো জিনিস দেখাতে পারো আর দেখিয়ে বলতে পারো যে এর এই দাম, কিন্তু তুমি তাদের নিয়ে সেই জিনিসের দাম নিজে তো আদায় করতে পারো না। তোমার মা চা পান করা ছাড়তে চাইছে না, সে তুমি যতই বলো যে দুধ দিয়ে চাটা ভালো নয়,
কিন্তু চা তো তোমার মাকেই ছাড়তে হবে, মায়ের জন্য তুমি তো ছাড়তে পারো না। তুমি নিজের জন্য ছাড়তে পারো, তুমি তো কোথায় ছেড়েও দিয়েছো সেটা। হ্যাঁ, তো তুমি যেটা করতে পারো, তোমার মাকে এটা বলতে পারো যে এই দুধ তুমি খাচ্ছ, আহ, সেটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, এতে ভেজালও থাকতে পারে, এটা বেশি খাওয়া ভালো নয়, খারাপ। তোমার মায়ের যদি চা, লস্যি কিংবা ক্ষীরের প্রতি লোভ থেকে থাকে, তাহলে তিনি সেটা ছাড়বেন না। তুমি কেন ভাবছো? ওনার যেটা করার উনি করবেন। মানে আমি কখনো কখনো বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বা খেতে যাই, বা আরও কিছু কিছু ভেজ হোক বা কিছু নন ভেজ। আরে ভাই, অন্য বন্ধু খুঁজে নাও, কেন এটা নিয়ে তুমি এত ভাবছো? হ্যাঁ, কারণ আমি চাই যে ওরা যে যে আরে ওকেই বা কেন চাইছো তুমি? দুনিয়ায় যে 800 কোটি লোক আছে তাদের চাইছো না কেন? যে যে একেবারে আমার কাছের, ওরা এই তো, সবাই। এরাও তো আশেপাশেই রয়েছে। হ্যাঁ, কিন্তু ওদের থেকে চেয়ে নাও 5-7 জনকে। ওই যে আশেপাশে বলছো না, ওটা আশেপাশের বিষয় নয়, ওটা থেকে তুমি মানসিক সুরক্ষা পাও। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাই তুমি ভাবছো যে একে আমি ছাড়বো না, এ যদি শুধরে যায় তাহলে এটাই সবচেয়ে ভালো ব্যাপার। আর ও যদি কখনো না শুধরোয় তখন? আর এই শুধরানো বা না শুধরানো সেটা ওই ব্যক্তির ওপর নির্ভর করে, কারণ সবটার মূল্য তাকে নিজেকেই দিতে হবে, বুঝলে? তার জন্য, তার বিহাফে কোনো মূল্য তুমি দিতে পারো না, তুমি করতেই পারো না, এটাই নিয়ম। যে দুধ চা খাচ্ছে তাকেই সেটা ছাড়তে হবে, তার জায়গায় তুমি ছেড়ে দিয়ে কি করবে? আর যদি সে ছাড়তে রাজি না থাকে, তাহলে সেটা তার স্বাধীন একটা সিদ্ধান্ত। তুমি এটা করতে পারো যে ও আমিষ ছাড়ছে না, তাহলে তুমি তাকে ছেড়ে দাও। হ্যাঁ, মানে ওরা বলতো যে এই ব্যাপারে আমার কোনো জ্ঞানই নেই। হুম? মানে কোনো জিনিসে জ্ঞান নেই, মানে তুমি ইনটলারেন্ট হচ্ছ আর প্রত্যেকটা জিনিসকে। তুমি এই কথাগুলো শুনছো কেন? ও যে ইনটলারেন্টের কথা বলছে, তো যা কিছু বলতে পারে। ও তো এটাও বলতে পারে যে তুমি আরো অন্য কিছু, তুমি এলিয়ান একজন, তুমি ইউএফও হয়ে গেছো। ও তো তোমায় যা কিছু বলতে পারে, তো তাতে কি এসে গেল? বক্তব্য এটা নয় যে ও তোমায় কি বলছে, বক্তব্য এটা যে তুমি তার সব কথা কেন এরকম মাথা নামিয়ে শুনছো। উঠে চলে যাও। ও এই কারণেই এতগুলো কথা বলতে পারছে, কারণ ও জানে যে তুমি মাথা ঝুঁকে ওর কথা শুনবে। আর তুমি যখনই এটা জানবে যে তুমি যা বলবে সামনের লোক সেটা মাথা ঝুঁকে শুনবে, তাহলে তুমি বাস্তবে যা কিছু বলতে থাকবে। তোমার ভুলভাল কথা, অসত্য বা অসভ্যতার তো কোনো সীমাই থাকবে না তখন। কারণ উল্টো দিকের মানুষটা তো এরকমই। ও বসে আছে, ওকে যা কিছু বলবো ব্যাস ও শুধু শুনতে থাকবে। এটাই হলো আসল বিষয়, বুঝলে? এখানে শোনা কিংবা শোনানোর ব্যাপারটা নয়, এখানে মূল্য আদায়ের ব্যাপার রয়েছে। যে ভেতর থেকে তৈরি নয় কোনো কিছুর মূল্য দেবার জন্য, সেই ব্যক্তিকে উন্নতি বা শুধরানো সেটা অন্য কারোর পক্ষে কি করে সম্ভব?